কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আপনার কাছে প্রশ্ন থাকলো, এর আগে এই রকম কত ঘটনার ধামাচাপা দিয়েছেন, কত ঘটনার তথ্য প্রমাণ লোপাট করেছেন, কত ঘটনার অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, কত ঘটনায় আপনারা এরকম কাজ কীর্তিকলাপ করেছেন। তখন আরজিকর হত্যাকাণ্ডে যে বিষয়টি সামনে আসছে, আপনাদের ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকার প্রশ্ন প্রথম থেকেই ছিল। আজ সুপ্রিম কোর্টে সেটা পর্দা ফাঁস হয়ে গেছে, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রীতিমতো এর আগের দিনই বলেছিলেন যে তার 30 বছরের অভিজ্ঞতা এরকম দেখেননি। তো সুতরাং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আপনার কাছে এই প্রশ্নটা থাকলো যে আপনি কতদিন কত অপরাধীকে এইভাবে অবাধে ঘোরার স্বাধীনতা দিয়েছেন, কত তথ্য প্রমাণ লোপাট করেছেন। তখন আরজিকর হসপিটাল যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ এসছে কলকাতা পুলিশের বিরুদ্ধে, পাশাপাশি আপনাদের টিম, আমরা জানি ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তিনি যেভাবে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, তাতে একটা জিনিস স্পষ্ট যে এত কলকাতা পুলিশের এত সাফাই দেওয়ার দায়িত্বটাই বা কেন পড়লো। শুধু তাই নয়, যেখানে সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশের বিরুদ্ধে কথা বলছে, তাদের যেখানে বারবার সামনে এসেছে যে যখন 3টে থেকে 4টের মধ্যে ঘটনা ঘটেছে, এফআইআর কেন দেরিতে হলো, এফআইআর করতে রাত্রি 11টা বাজলো কেন, পোস্টমর্টেমের পর তড়িঘড়ি পরিবারের হাতে না দিয়ে দেহ সৎকার কেন করা হলো, এই প্রশ্নটা উঠে আসছে। আপনাদের কী এমন দায়িত্ব পড়েছিল স্যার বিনীত গোয়েল স্যার? কী এমন অপরাধীদের পক্ষে দাঁড়ানো, বা আরেকটা কথা হলো অপরাধীদের হাত কত লম্বা, এরকম কত অপরাধীকে আপনারা বাঁচিয়েছেন, এই প্রশ্নটাই আপনাদের দিকে ঘুরে আসবে। তখন এই আরজিকর হত্যাকাণ্ডে যেভাবে তার পরিবারকে জানানো হয়েছে হসপিটালের পক্ষ থেকে যে মেয়ে অসুস্থ, মেয়ে ইমার্জেন্সিতে রয়েছে, মেয়ে আত্মহত্যা করেছে, সুতরাং একটা জিনিস স্পষ্ট যে এই রকম ঘটনা যখন ঘটেছে হয়তো পরিবারকে এইভাবেই জানানো হয়েছে। আরজিকর হত্যাকাণ্ড বিষয়টি সামনে আসার জন্যই একদিকে যেন আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আরজিকর হসপিটালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে। পাশাপাশি এই যে সন্দীপ ঘোষ, এত কীর্তিকলাপ সামনে আসছে, এত দুর্নীতি সামনে আসছে, আর্থিক তছরূপের বিষয়টি সামনে আসছে, হয়তো আপনারা তো সবই তো জানতেন, হয়তো জেনেই কি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, বা কার নির্দেশে এত কিছু করেছেন? যেখানে ঘটনাটি ঘটেছে সেমিনার রুম যেটা বলা হচ্ছে, তো সেইখানে এত মানুষ কিভাবে ঘোরাফেরা করতে পারে? আপনারা পরের দিন দেখাচ্ছেন, ইন্দ্রাণী মুখোপাধ্যায় দেখাচ্ছেন যে ঘিরে রাখা হয়েছিল। এটা কি সত্যি? সিবিআই আজ সুপ্রিম কোর্টে দাবি করলো যে এই ঘটনায় অবাধে মানুষ যাতায়াত করেছে এবং এভিডেন্স যেভাবে ট্যাম্পারিং করা হয়েছে, তাকে নতুনভাবে অনেক তথ্যপ্রমাণ জোগাড় করতে বেগ পেতে হচ্ছে। সিসিটিভি ফুটেজ নেই। এই কী রকম ভূমিকা পালন করেছেন আপনারা বিনীত গোয়েলের টিম? একজন আইপিএস পদমর্যাদার অফিসার হয়ে এটা কি আপনার কাছে কাম্য? নিজের কিছুটা তো দায়িত্ব পালন করুন। আজকে বারবার সামনে আসছে এভিডেন্স ট্যাম্পারিংয়ের। আপনারা কলকাতা পুলিশকে এক সময় তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে। তাদের এই ভূমিকা যে শাসক দল দলদাস হিসেবে কাজ করবে, এই কথাটা কি লোকে বলবে? খুব কি প্রয়োজন ছিল? যেখানে মেয়ের বাবা বারবার বলছে তারা দেহ রাখতে চেয়েছিলেন, শ্মশানে দাহ করানো হলো তড়িঘড়ি, পাশাপাশি তারপরে এফআইআর। এত কাদেরকে বাঁচানোর জন্য? এই সন্দীপ ঘোষ আর টিমের জন্য, বা অপরাধ? তাহলে তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, অপরাধী কে। কিছুটা ভালো কাজ করুন, দেশের জন্য কিছুটা করুন। বাংলার মানুষ যেভাবে আন্দোলনে সামিল হচ্ছে, কোথাও রাত দখল, কোথাও ভোট দখল, আন্দোলন নামছে, কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক রং নয়, স্বেচ্ছায় হাজার লক্ষ লক্ষ মানুষ পথে নেমে এসেছেন। সেখানে মানুষের আবেগের কথা একটু ভাবুন, অপরাধীদের শাস্তি দেওয়ার কথা, কিছুটা তো ভালো কাজ করুন। আপনার এই আরজিকর হত্যাকাণ্ডে যে আপনাদের যে ভূমিকা সামনে এসছে, তাতে একটা বিষয় স্পষ্ট, এর আগে হয়তো বহুবার এরকম ঘটনা ঘটেছে, আর আপনারা এইভাবেই হয়তো এভিডেন্স ট্যাম্পারিং করেছেন, অপরাধীকে স্বাধীনতা দিয়েছেন, অপরাধীকে মুক্ত করে দিয়েছেন। সিবিআই যে অভিযোগগুলো করছে যে তারা সিসিটিভি ফুটেজ পাননি, তারা উপযুক্ত তথ্যপ্রমাণ পাননি, কেন আপনাদের নিয়ে ভূমিকাটা উঠবে? রাজ্যের মানুষ যেভাবে আন্দোলনের সামিল হচ্ছে, যেভাবে প্রতিবাদে সামিল হচ্ছে, কখনো মানুষের কথা একটু ভাবুন, ভেবে কিছুটা কোঅপারেট করুন।
এখনও তো সময় আছে, আপনি তো পারেন। আপনার দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, আপনার দক্ষতাকে আমরা সম্মান করি। একজন আইপিএস পদমর্যাদার অফিসার, অনেক সম্মানীয় ব্যক্তি। আপনার ভূমিকা নিয়ে কেন আপনাকে শিরদাঁড়া উপহার দিতে হবে? আপনার শিরদাঁড়া নেই? কিছুটা দেখান, কাজে কিছুটা দেখান। সিবিআই ইনভেস্টিগেশন করছে, আপনার নিশ্চয়ই যেখানে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে অভিযোগটা এসছে, যেভাবে মেয়ের পক্ষকে টাকা দেওয়ার অভিযোগ এসছে আপনাদের বিরুদ্ধে, কি সাফাই দেবেন এবার অন্তত নিশ্চয়ই অপরাধীদের যিনি বিষয়টি জানতেন যে কারা এই অপকর্মের সঙ্গে যুক্ত, আর জেনেই তো নিশ্চয়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন যে অভিযোগগুলো সামনে এসছে। তাহলে এবার অন্তত শিরদাঁড়াটা সোজা করুন, অপরাধীদের নামগুলো সামনে আনুন, সিবিআইকে হস্তান্তর করুন, উপযুক্ত তথ্যপণ হস্তান্তর করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন, কিছুটা করুন। খুব দরকার নেই, আপনার প্রয়োজন নেই, আমরা জানি। শাসক দলের পক্ষে দলদাস হিসেবে কাজ করার প্রয়োজন নেই আমরা জানি। আপনার দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, আপনার দক্ষতাকে আমরা সম্মান জানিয়ে বলছি। এবার অন্তত একটু বেরিয়ে আসুন। নিজের যে সিদ্ধারা আপনাকে জুনিয়র ডাক্তাররা দিয়েছে, সেটা আমাদের কাছে ভালো চোখে লাগেনি বিনীত গোয়েল স্যার। খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। আপনাকে আমরা এভাবে কেন দেখব? কেন আপনাকে নিয়েই সবাই বলে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছি কেন? এবার আপনার ভূমিকা নিয়ে কিছুটা দেখান। অন্তত এবার চাইব, যেহেতু এভিডেন্স ট্যাম্পারিংয়ের বা 5 দিন যেভাবে আপনারা আরজিকর নিয়ে মাঠে নেমেছিলেন, যেভাবে যে কাণ্ডগুলো করেছেন, একটা জিনিস স্পষ্ট, এই ঘটনায় কারা কারা জড়িত অপরাধীদের সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানতেন, আর জানেন বলেই এই ট্যাম্পারিংয়ের চেষ্টাগুলো করেছেন। এত কিছু মেয়ের পক্ষকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এখানে রীতিমতো মেয়ের পরিবার থেকেই দাবি করা হচ্ছে। সুতরাং সেখানে একটাই দাবি করব, বিনীত গোয়েল স্যার এবার অন্তত নিজের দায়িত্ব কিছুটা পালন করুন। অপরাধী কে আপনারা নিশ্চয়ই জানেন, সঞ্জয় রায় একা নয়, আরও কেউ নিশ্চয়ই জড়িত। তাদের নামগুলো সামনে আনুন, সিবিআইকে সহযোগিতা করুন, অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি করুন। বাংলার মানুষের কিন্তু একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। একজন দুজন বা শুধু পরিবারের লোক নয়, বাংলার লক্ষ লক্ষ মানুষ, দেশের লক্ষ লক্ষ মানুষ, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আন্দোলনে সামিল হচ্ছেন। সেখানে সুপ্রিম কোর্টে আজ যেটা হলো, সেখানে তো একটু লজ্জা, কলকাতার পুলিশকে নিয়ে লজ্জা। এবার অন্তত কিছুটা বেরিয়ে আসুন, কোঅপারেট করুন, অপরাধীদের সামনে নিয়ে আসতে সাহায্য করুন। আপনারাও তো এই বাংলারই তো মানুষ, আপনারা তো নিশ্চয়ই দাবি কখনো যে কিছুটা অপরাধীদের শাস্তি দেন, আপনাদের কাজ অনেকটা কমে যাবে। এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে না যে আপনারা অভিনয় ট্যাম্পারিং করেন। বিনীত গোয়েল স্যার, অপরাধীদের তুলে নিয়ে আসুন, সামনে আনুন, সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করুন। নিজের শিরদাঁড়া আমরা জানি, আপনি আইপিএস অফিসার, আপনার শিরদাঁড়া সোজা, সেটাই আমরা দেখতে চাই। আপনাকে নিয়ে এত প্রশ্ন এভাবে আমরা চাই না। আপনাকে সম্মান করি, সম্মানটা থাকুক, এটাই চাই। ধন্যবাদ।